হ্যালো বন্ধুরা, ওয়েলকাম এগেন। চলে এলাম রাজস্থান সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের গল্পটি শুরু হতে চলেছে রাজস্থানের একটি ছোট্ট শহর আজমেরকে কেন্দ্র করে। ভারতবর্ষের একমাত্র সর্বধর্ম মিলনক্ষেত্র এই আজমির। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ সকল সম্প্রদায়ের কাছে মহান তীর্থস্থান এই আজমের। সারা বছরই বিভিন্ন মানুষের পদভারে মুখরিত থাকে মাজার কমপ্লেক্স। শ্বেতমর্মের সমাধি, রূপোর রেলিং, সোনায় মোড়ানো সিলিং, রূপোর পাতে মোড়ানো বুলান দরওয়াজা, সব কিছু মিলিয়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই জায়গাটি। আজমির শরীফের দরগা হলো ভারতের রাজস্থানে অবস্থিত শ্রদ্ধেয় সুফি সাধক মঈনুদ্দিন চিশতির সুফি সমাধি। আজমিরে আমরা চলে তো এলাম, এখানে কি কি দেখার আছে। যেগুলি আজমিরে আমি সাইট সিন করব সেগুলি হলো তারাগড় দুর্গ, আকবর কেল্লা, আনাসাগর লেক, আড়াই দিন কা ঝোপড়া, সোনিজি কি নাসিয়া। 2:10 ট্রেন ছিল জয়পুর থেকে উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা দুপুর 2:10 জয়পুর থেকে রওনা দিয়েছে। কিন্তু আমি মিস করলাম সেই ট্রেনটি। প্রথমবার জীবনে ট্রেন মিস করলাম, এক্সপিরিয়েন্স হলো একটা। আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি 2:35 ট্রেনটা ছিল, কিন্তু পরে আমি যখন মেট্রোয় ছিলাম চেক করলাম ট্রেনটা 2:10, তখন প্রায় ঘড়িতে 2:05-06 বেজে গেছে। কীভাবে ট্রেন ধরবো চেষ্টা করলাম অনেকটা, কিন্তু ট্রেন মিস করলাম। এখন ওই জন্য চলেছি, প্ল্যান চেঞ্জ করলাম। উদয়পুর আজকে যাচ্ছি না, উদয়পুর পরের দিন বা তারপরের দিন যাব। এখন চলে যাব আজমের। আজমেরের জন্য বাস ধরতে যাচ্ছি। এখানে ট্রেন ছিল আজমের যাওয়ারও, কিন্তু সেটা 1 ঘন্টা পরে, 3:20 ছিল ট্রেন। ওই জন্য এখন ট্রেন ধরবো না, এখন ঘড়িতে 2:20, অর্থাৎ 1 ঘন্টা এখনও বাকি। ওই জন্য এখন চলেছি বাস ধরার উদ্দেশ্যে। এখন চলেছি সিন্ধ ক্যাম্প বাস স্ট্যান্ডে, ওখান থেকে বাস ধরবো। ওই 2 থেকে আড়াই ঘন্টা লাগবে আজমের পৌঁছে দেবে আমাকে। আজকে আজমেরেই থাকবো। আগামীকাল পুষ্কর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আজমেরের দরগা শরীফও দেখাবো কীরকম দেখতে। চলুন বাস ধরি। এটা টাইম 2:42। আমি এখান থেকে বাস নিলাম, ট্রেন মিস করার পর বাস নিলাম। বাস আমাকে আজমের অবধি পৌঁছে দেবে। সেখানে ভাড়া নেবে আমার থেকে 145 টাকা। এই দেখুন বাস, নর্মাল সিট, সরকারি বাস, 145 টাকা ভাড়া নেবে। আমাকে আজমের পৌঁছে দেবে 2:40 বাজে। দেখি কটার সময় আজমেরে পৌঁছাই। আজমের এখানে বাস স্ট্যান্ডে নামার পর এখানে কিন্তু অটো ছিল অনেক। আমি আরেকটা অটো নিলাম। অটো নিয়ে প্রথমে যাবো দরগার সামনে হোটেল খোঁজার জন্য। চলুন দরগার সামনে হোটেল খুঁজি, তারপর আপনাদের দেখাচ্ছি কীরকম হোটেলটি। আজমেরে এসে আমি যে হোটেলে রয়েছি সেটি হলো ইন্ডিয়া ইন। এটা কিন্তু দরবার শরীফের খুব কাছাকাছি, প্রায় 5-7 মিনিট হেঁটে গেলে কিন্তু দরবার শরীফ। দেখুন দেখাচ্ছি হোটেলটি। এই যে রিসেপশান, সুন্দর পিভিসি প্যানেলিং করা রয়েছে রিসেপশানে, কাউন্টার রয়েছে, সোফা রয়েছে, সামনে কিন্তু লিফট রয়েছে 108। সুন্দর একটি লিফট রয়েছে, দেখুন লিফটের প্রবেশ করলাম। রুমটা দেখাই। রুমের ভিতরে ঢুকতেই দেখুন একটি বেড রয়েছে, ডবল বেড, ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে 2টি, সুন্দর ওয়ালপেপার লাগানো রয়েছে। এদিকে ধরুন একটা টিভি রয়েছে, এছাড়া মিরর, এদিকে বাথরুম রয়েছে, গ্রানাইটের ফ্রেমিং করা বাথরুম, উপরে ফ্যান চলছে, চার্জারের জন্য সকেট রয়েছে বেড ফ্রিজের সাথেই। বাথরুমটা দেখাচ্ছি। এদিকে একটি মিরর রয়েছে, বাথরুমটা জাস্ট দেখুন। এদিকে শাওয়ার, এদিকে কিছু নল, ছোটো একটা বেসিন আছে, আর এই যে টয়লেট। মোটামুটি ছোট, আমার একা থাকার জন্য কিন্তু এই রুমটা মোটামুটি আমি বলবো যথেষ্ট ভালোই। এটা আমার থেকে 800 টাকা নিয়েছে একদিনের জন্য। আমি 2 রাত থাকবো এখানে, কিন্তু চেক ইন এবং চেক আউটটা 24 ঘন্টা। আজমেরে এসে নিয়ে নিলাম মোরাদাবাদি চিকেন বিরিয়ানি। দেখুন অনেকটা লাইট, কিন্তু এই চিকেন বিরিয়ানিটা 60 টাকা নিয়েছে। এটা কোয়ার্টার, অর্থাৎ হাফের থেকেও কম। হাফ হলে এটার দাম কিন্তু 120 টাকা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আজমের। আবার একটা নতুন সিটি এক্সপ্লোর করতে চলেছি, সেটি হলো আজমের। এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। আজকে প্রথমে যেতে চলেছি আনাসাগর লেক। দেখাচ্ছি আপনাদেরকে আনাসাগর লেকটি ঠিক কীরকম। চলুন আনাসাগর লেক যাওয়া যাক। এখন টোটো নেব, টোটো 30 টাকা ভাড়া বলেছে আনাসাগর লেক যাওয়ার জন্য। চলে এলাম দেখুন আনাসাগর বাড়াদাড়ি। এই যে টিকিট কাউন্টার রয়েছে, প্রবেশ শুল্ক দেখুন 25 টাকা।
ভারতীয় পর্যটকদের জন্য, আর বিদেশিদের জন্য কিন্তু 300 টাকা। এই যে এদিকে গেট রয়েছে, এখান দিয়ে প্রবেশ করব আনা সাগর লেকের ভিতরে। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি জায়গাটা কীরকম। ভিতরে কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে, পার্ক রয়েছে, দেখুন প্রচুর গাছ রয়েছে, এদিকে ড্রিঙ্কিং ওয়াটার আছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি অভূতপূর্ব সৌন্দর্য, অর্থাৎ আনা সাগর লেক। এই লেকটি কিন্তু তৈরি করেছিলেন অর্ণ রাজা, অর্থাৎ পৃথ্বীরাজ চৌহানের যিনি গ্র্যান্ডফাদার ছিলেন 1130 থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে। এটি কিন্তু একটি আর্টিফিশিয়াল লেক। স্টেট ফিল্ম আর্কাইভস আজমের। দেখুন কিন্তু সামনেই রয়েছে গভর্নমেন্ট মিউজিয়াম, আজমেরের গভর্নমেন্ট মিউজিয়াম। আকবর কিলা ভিতরে রয়েছে, দেখাচ্ছি। যে টিকিট কাউন্টার রয়েছে ওখানে, গভর্নমেন্ট মিউজিয়ামের টিকিট নিয়ে নিলাম আজমেরের, 55 টাকা টিকিট। যে টিকিট কাউন্টার রয়েছে স্টেট মিউজিয়াম আজমের। প্রবেশ করলাম কেল্লার ভেতরে। দেখুন সামনে কিন্তু একটি বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে আজমের কা মুঘল কিলা। মানে আজমেরের মুঘল কিলা এটাই রয়েছে, যেটি বাদশাহ আকবর দ্বারা তৈরি করা হয়েছিল। এটাকে আকবর ফোর্ট অর্থাৎ আকবর কিলা নামেও পরিচিতি দেওয়া হয়। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। ভিতরে একটি মিউজিয়াম রয়েছে, আকবরের আমলের তোপ রয়েছে এখানে। চলে এসেছিলাম প্রাচীন সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড় করানো ভারতের অনন্ত সুন্দর সমস্ত জিনিসপত্র দেখতে, সাউন্ড অ্যান্ড লাইট শো দেখতে। দেখুন প্রবেশ করছি এখান দিয়ে। কোনো পর্যটক কিন্তু ভিতরে খুব একটা নেই। চলে এসেছিলাম আর্ট গ্যালারিতে। দেখুন ভিতরে প্রচুর প্রাচীন ঐতিহাসিক জিনিস রয়েছে। এদিকে দেখুন মার্বেলের প্লেট রয়েছে। এখানে দেখুন ডিফারেন্ট টাইপস অফ হিন্দু গড রয়েছে। এখানে বসে কিন্তু লাইটস অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। আকবর কিলার ভেতরে দেখুন যেখানে একটি মিউজিয়াম রয়েছে, এটা নাম্বার 1 অর্থাৎ এক্সকাভেশন গ্যালারি। এখান থেকে শুরু করে কিন্তু প্রচুর গ্যালারি রয়েছে, বিভিন্ন ধরনের স্কাল্পচারেজ রয়েছে, ফটো আর্ট রয়েছে, বিভিন্ন ধরনের পেন্টিং রয়েছে, ওয়েপন গ্যালারি রয়েছে। সমস্তটা ঘুরে দেখে আসবেন অবশ্যই। প্রায় 10টা মতো গ্যালারি রয়েছে, যেখানে গেলে আপনি ঐতিহাসিক সমস্ত জিনিসপত্র কিন্তু নিজের চোখে চাক্ষুষ করতে পারবেন। ভিতরে অবশ্যই আসবেন। আকবর কিলা ঘুরে চলে আসার পর চলে এসেছিলাম সনিজি কি নাসিয়া। দেখুন ভিতরটা দেখাচ্ছি, অসাধারণ সুন্দর ডেকোরেট করা রয়েছে ভিতরে। 30 টাকা টিকিট নিলাম আমার থেকে, এন্ট্রি ফি 30 টাকা। প্রচুর প্রাচীন ঐতিহ্য তুলে ধরা হয়েছে সোনিজিকা নাসিয়া টেম্পেলের ভিতরে। দেখুন আজমেরের আরও একটি প্রাচীন ঐতিহ্য এই নাসিয়া টেম্পেল। ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর। বালাজি ভোজনালয়, ওখানে কিন্তু মেন রোড, ওই মেন রোড থেকে মালিক হসপিটাল অ্যান্ড ফার্টিলিটি সেন্টারের ঠিক পাশেই কিন্তু প্রচুর হোটেল রয়েছে। দেখুন এখানে আল কারাম গেস্ট হাউস রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে 500 থেকে 600 টাকার মধ্যে আপনি কিন্তু ডবল বেড রুম পেয়ে যাবেন। আমি রয়েছি ঠিক এর পাশেই কিন্তু ইন্ডিয়া ইন। চলুন দেখাচ্ছি। এখান থেকে দরগা শরীফ কিন্তু ওয়াকিং ডিস্টেন্স ধরুন 5 থেকে 7 মিনিট মতো। এসেছিলাম দরগার সামনে। দেখুন প্রচুর লোক কিন্তু এখানে ভিড় করেছে। এই যেখানে জুতো খুলে রাখা হচ্ছে, এই যে দরগার মেন গেট, গেট নাম্বার 1। একটা জিনিস ট্রাই করলাম, এটা ফুড মিক্স কাস্টার্ড, বিউটিফুল টেস্ট। কেক নিলাম 20 টাকা। আমিও কিন্তু প্রবেশ করলাম এই মাজারের ভিতরে। দেখুন ভিতরে প্রচুর লোক রয়েছে, অনেক দোকানপাটও রয়েছে কিন্তু।
এসে চলে এসেছিলাম দরগা শরীফে, ভিতরে গিয়ে প্রবেশ করলাম, দেখাচ্ছি আপনাদেরকে কীরকম ঠিক জায়গাটি। এখানে কিন্তু মোবাইলের ভিতরে ক্যামেরা নিষিদ্ধ রয়েছে, তবুও কিছুটা ক্যামেরা করেছি বাইরে থেকেই, দেখাবো আপনাদেরকে। জুতো কিন্তু বাইরে খুলে আসার নিয়মই রয়েছে, সবাই নামাজ পড়ছিল, সে সমস্ত সব কিছু আপনাদেরকে দেখাবো। ভিতরে কিন্তু প্রচুর দোকান রয়েছে, আপনি ইচ্ছা করলে সেখানে কিন্তু ফুল চড়াতে পারবেন। গুড মর্নিং ফ্রম আজমের। আমার আজকে আজমেরের দ্বিতীয় দিন, তাই চলে এসেছিলাম পুষ্কর সাইট সিং করতে। চলুন দেখাচ্ছি আপনাদের পুষ্করের সাইট সিংয়ে কী কী রয়েছে। পুষ্কর আমি প্রথমে যাব পুষ্কর লেকে। চলে এলাম পুষ্করে শ্রী ব্রহ্মা টেম্পল। আমার ঠিক সামনে ডান দিকে রয়েছে শ্রী ব্রহ্মা টেম্পল। দেখুন, পৃথিবীর একমাত্র ব্রহ্মা টেম্পল কিন্তু এই পুষ্করেই রয়েছে, এছাড়া আর কোথাও কিন্তু ব্রহ্মার মন্দির নেই। পুষ্কর সরোবর হলো হিন্দুদের একটি পবিত্র হ্রদ। পুষ্কর মানে পদ্ম। হিন্দু শাস্ত্রে এটিকে তীর্থগুরু বা সকল তীর্থের মূর্তিরূপ বলা হয়। এখানে মোট 52টি স্নানের ঘাট আছে, যেখানে তীর্থযাত্রীরা দলে দলে পুণ্য স্নান করেন। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এখানে পুষ্কর মেলা উপলক্ষে বিশেষ জনসমাগম ঘটে। হিন্দুরা বিশ্বাস করেন যে এই হ্রদে স্নান করলে পাপ নাশ হয় ও চর্মরোগ দূর হয়। চলে এলাম বিখ্যাত সেই হাড়াঘাট পুষ্কর লেকের ঠিক সামনেই। পুষ্করে কিন্তু মার্কেটিং করার অনেক কিছু রয়েছে। দেখুন, পুজোর ডালা পাওয়া যাচ্ছে 100 টাকা 150 টাকা। ব্রহ্মাদেবীর মন্দিরে পুজো দেবে বলে ডালা নিয়ে নিলাম, 100 টাকা নিলাম আমার থেকে এই ডালাটি। পুষ্করে কিন্তু প্রচুর বিদেশি পর্যটক রয়েছে। দেখুন, টি শার্ট রয়েছে বিভিন্ন ফটো দেওয়া। চলে এলাম ব্রহ্মা মন্দিরের সামনে। দেখুন, জগৎপ্রীতা ব্রহ্মা মন্দির পুষ্কর। ছিলাম বাবু ডেজার্ট সাফারি। অনেক ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়। দেখুন, মরুভূমির বুকে সিঙ্গেল ক্যামেল, ডবল ক্যামেল, এছাড়া বিভিন্ন ধরনের জিপ সাফারি, বিভিন্ন রকম কিন্তু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস আপনি করতে পারবেন। দেখে নিন, এখানে ক্যামেল রাইড রয়েছে, বাগি রাইডিং রয়েছে, জিপ সাফারি রয়েছে। এটা তাদের অফিস বলতে পারেন। বিভিন্ন ধরনের কিন্তু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস রয়েছে। আমিও তাই একটি সিঙ্গেল ক্যামেল নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে কেমন। আমার থেকে 400 টাকা নেবে। আমাকে কীরকম ঘোরায় আমিও দেখি, তারপর আপনাদের দেখাচ্ছি। ছিলাম পুষ্করের মরুভূমিতে। দেখুন, পিছনে আমার পুরোটাই মরুভূমি। এখানে কিন্তু কারণ অর্জুন সিনেমার শুটিং হয়েছে। এই যে পিছনে জায়গাটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু কারণ অর্জুনে সিনেমায় বলেছিল ভাগ অর্জুন ভাগ। এই লোকটা কিন্তু এখনও বিখ্যাত রয়েছে। দেখুন, এই সেই জায়গা। এছাড়া এখানে দিয়াবাতি সিনেমার কিন্তু শুটিংও হয়েছে, যে পিছনে দেখতে পাচ্ছেন দিয়াবাতি লক্ষ্মী কর্নার। কিন্তু বিভিন্ন ধরনের সাফারি রয়েছে। এই দেখুন, সামনে রয়েছে বাগি সাফারি, এখানে রয়েছে থার। এছাড়া আপনি কিন্তু নিজেকে রাজস্থানী বেশে সাজিয়ে তুলতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে, সেগুলো ভাড়া পাওয়া যাচ্ছে, তারা আপনাকে তৈরি করে দেবে। এখানে 200 টাকা 300 টাকা ভাড়া আছে ড্রেস অনুযায়ী। মনের মধ্যে স্বপ্ন ছিল সমুদ্র দেখবো, পাহাড় দেখবো, আর মরুভূমি দেখবো না, তাই চলে এলাম পুষ্করে মরুভূমি দেখতে। এখানে আমি ক্যামেল সাফারি করলাম। এই যে আমার ক্যামেল রয়েছে, এটাতে করে আমি এলাম। আর একটি নতুন এক্সপিরিয়েন্স করলাম। দেখুন, ক্যামেল সাফারি পুষ্করের ডেজার্টে ক্যামেল সাফারি করলাম। পুষ্কর ঘুরে চলে আসার পরেই আমি চলে গিয়েছিলাম আরও একটি ঐতিহাসিক নিদর্শন দেখতে আজমিরের। সেটি হলো আড়াই দিনকা ঝোপড়া। এটি একটি ঐতিহাসিক মসজিদ, ভারতের প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি, এবং আজমিরের প্রাচীনতম টিকে থাকা স্তম্ভ হলো এটি। মসজিদের একটি অংশ আড়াই দিনের মধ্যে তৈরি করা হয়েছিল। এটি 1192 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক কর্তৃক প্রবর্তিত। এই মসজিদের ভিতরে কিন্তু নামাজ হয়, জুতো অবশ্যই বাইরে খুলে আসবেন। দেখুন, প্রাচীন ঐতিহ্য আজমেরের সুন্দর একটি দৃশ্য। এখানে আড়াই দিনকা ঝোপড়া। আজমেরে এসে নিয়ে নিলাম মোরাদাবাদি চিকেন বিরিয়ানি। দেখুন, এটা আমি 250 গ্রাম নিয়েছি। এখানে কিলো হিসাবেই কিন্তু বিরিয়ানি পাওয়া যায়। 250 গ্রামের দাম নিয়েছে আমার থেকে 50 টাকা। দেখুন, একটা ছোটো চিকেনের পিস রয়েছে, দেখি টেস্ট করে কীরকম। বিরিয়ানিটা কিন্তু মোটামুটি ভালোই টেস্ট করে দেখলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমাদের জয়পুরের ভিডিও আসবে।